গোজো আসলে কে, সে কতটাই পাওয়ারফুল, কেনই বা ফ্রি ফায়ারের মধ্যে এই গোজো বান্ডিল অ্যাড করা হয়েছে। সাতারু গোজো বর্তমান সময় ফ্রি ফায়ারের মধ্যে খুবই জনপ্রিয়, এমনকি খুবই পপুলার একটি বান্ডিল। এই বান্ডিলটি বের করা সাধারণ প্লেয়ারদের পক্ষে পুরোই অসম্ভব। ফ্রি ফায়ারের মধ্যে প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা গল্প, প্রতিটা বান্ডিল একে অপরের সাথে খুবই গভীরভাবে কানেক্টেড। যদি এই গল্পগুলো জেনে গেমটা খেলতে পারো তাহলে গেমের মধ্যে পাবে আলাদা একটা ফিল। হ্যালো এভরিওয়ান, আমি আছি তোমাদের সাথে বাংলার সিআইডি। আজকের এই ভিডিওতে সাতারো গোজো সম্পর্কে অনেক অজানা তথ্য তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জুজুংশু কাইসেন এনিমির এক প্রধান চিত্র এই সাতারো গোজো, যার জন্ম 1989 সালে 7ই ডিসেম্বর। আর তার জন্মের পর থেকেই উপর মহলের জুজুংশু সাসারারা চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সে লিমিটলেস আর 6 আইজের মতো দুটো পাওয়ারফুল টেকনিক নিয়ে জন্মগ্রহণ করে। এই জন্যই ছোটবেলা থেকে সাতারো গোজোকে মারার জন্য লোক ফাটানো হতো, কিন্তু তাকে মারা তো দূরের কথা, তাকে কেউ ছুতেও পর্যন্ত পারতো না। পরবর্তীতে গোজো একটু বড় হওয়ার পরে জুজুংশু সাসারা হওয়ার জন্য জুজুংশু হাইয়ে ভর্তি হয়, আর এখানেই তার ভালো বন্ধুত্ব হয়ে যায় সুগুরু গেটুর সঙ্গে। এরপর গোজো আর গেটোকে রিকো আমানাইকে প্রটেক্ট করার মিশন দেওয়া হয়, আর এই মিশনেই গোজোর ফাইট হয় টোজি পুশি গুরুর সঙ্গে। ফার্স্ট রাউন্ডের ফাইটে টোজি গোজোকে অলমোস্ট মেরেই ফেলে, কিন্তু মরার আগের মুহূর্তে গোজো রিভার্স টেকনিক শিখে যায়। এটা এমন একটা টেকনিক যার সাহায্যে ইউজার তার শরীরে যে কোনো ক্ষত বা কাটা ছেঁড়াকে সারিয়ে তুলতে পারে। গোজো নিজের শরীরের ক্ষত ঠিক করে টোজি পুশি গুরুর সঙ্গে আবার ফাইট করতে যায়, আর এই সেকেন্ড রাউন্ডের ফাইটে গোজো টোজি পুশি গুরুকে মেরে ফেলে। সাবস্ক্রাইব করে রাখো, এখনো অনেকগুলো পর্ব বাকি আছে।